গল্পাধার রাতের আলো। লেখা নুসাইবা ইভানা। পর্ব ৭। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিজের কেবিনে বসে নিকোটিনের ধোঁয়া ছেড়ে যাচ্ছে ফুয়াদ। বাড়ি ফেরার কোন তাড়া নেই। আগে একটা সময় ছিল 10টার পর বাড়ির বাহিরে থাকতে পারত না। এখন কত রাত বাহিরে পার করে দেয়। না তার মায়ের শাসন মানে আর না কোন পিছুটান আছে। এভাবেই দিন পার করছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা ছাড়িয়েছে। হাতে থাকা সিগারেটে শেষ টান দিয়ে বেরিয়ে পড়ল। তুমি কি বলবে, নাকি আমার চেহারা দেখবে? আদিয়ার কথা শুনে হুর বলে, তুমি সব সময় এমন তেতো কথা কেন বলো? তোমার বাজে কথা শোনার মতো টাইম নেই আমার। সরো সামনে থেকে। তুমি একা একা খাবে। আমাকেও একটু দিতে পারতে। যদি তোমার পেট খারাপ হয় তো? তোমার সমস্যা কি? আমাকে বিরক্ত কেন করছো? জানো মানুষের ব্যবহার হলো তার ব্যক্তিত্বের পরিচয়। তোমার থেকে আমাকে ব্যবহার শিখতে হবে না। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি শোন। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জানি পড়ো না। জানো নামাজ কি? নামাজ হলো আমাদের সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করাই। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন। অর্থনিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। একদম ফটর ফটর করবে না। আমি কি করব না করব আমি বুঝে নেব। বলেই চলে গেল। আদিয়া চলে যেতেই হুর ভাবতে লাগলো, মেয়েটা রাগী, তবে রাগী মানুষের মন নরম থাকে। কিন্তু সেটা নারিকেলের মতো। বাহিরে শক্ত ভেতরে নরম। সেই পর্যন্ত যেতে হবে। দূর ভাল্লাগে না। এই রাগী ডাক্তার এখনো আসছে না কেন? আবার কোন বাজে অভ্যাস নেই তো? ছিহহ আল্লাহ মাফ করুন। এসব কি ভাবছি? কারো ব্যাপারে ধারণা করা তো কবিরা গুনাহ। সোফায় পা গুটিয়ে বসে আছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ছে সে খেয়াল নেই। ফুয়াদের কাছে সব সময় বাসার চাবি থাকে। ফুয়াদ বাসায় ঢুকে দেখে লাইট অন করা। সোফায় তাকিয়ে দেখে হুর শুয়ে আছে। এক পা সোফায় আর এক পা নিচে। ফুয়াদ হুরের সামনে দাঁড়ালো। আস্তে করে হুরের পা তুলে দিল। হুরের দিকে তাকিয়ে বলে, তোমার আমাকে সামলানোর মতো বয়স হয়নি। আর সবচেয়ে বড় কথা হলে, আমি আমার লাইফে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেব না। বলে, উঠে যেতে নিলে হুর ফুয়াদে হাত ধরে বলে, আপনি বললেই হলো সুযোগ দেবেন না। সুযোগ ছাড়াই কি করে আপনার লাইফে জড়িয়ে গেছি দেখেন। আর ভালো তো আপিন একদিন আমাকে বাসবেনি। বলেই আমার জড়িয়ে ধরে, মুয়ানাকার দোয়া পড়ল। ফুয়াদ হুরকে ছাড়িয়ে বলে, তুমি বড্ড গায়ে পড়া স্বভাবের মেয়ে। একদম আমার থেকে দূরে থাকো। তো আমি আপনার গায়ে পড়ব না তো কার গায়ে পড়ব? দেখনু একবার ওই দোয়া পড়ে তো কাজ হবে না, বারবার আপনাকে জড়িয়ে ধরব আর দোয়া পড়ব। তাহলে ভালোবাসা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখো মেয়ে, তুমি আমার জীবনে প্রথম নারী নও। আমার জীবনে তোমার আগেও কেউ ছিল। আর আমার ওই বয়সও নেই যে তোমার এসব বাচ্চামো দেখে তোমার প্রেমে পড়ে যাব। সে এসেছিল আবার আমাকে একা করে চলেও গেছে। সে চলে যাওয়ার পর নতুন করে আর কাউকে বিশ্বাস করতে পারিনি। সে বলেছিল ভালো থাকতে, আমি ভালো থাকাও শিখতে পারিনি। এই সে, যে বলেছিল তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আজ সে আমাকে ছাড়া বাস্তবে বিরাজ করছে। সময় কত দ্রুত বদলে যায়। শুধু সময়ের ক্ষতগুলো রয়ে যায়। আমি দ্বিতীয়বার আর কাউকে এই সে হওয়ার সুযোগ দেব না। বলেই হলো দেব না। আমি আপনার সেই সে হতে চাই না। আমি আপনার আধার রাতের আলো হতে চাই। আপনার সাথে শুধু দুনিয়াতে নয়, মৃত্যুর পরেও আপনার সাথে থাকতে চাই। ফুয়াদ হুরের কথার উত্তর না দিয়ে সামনে অগ্রসর হতেই, হুর বলল, আমি কিন্তু না খেয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কি আমাকে না খাইয়ে রাখবেন? ফুয়াদ সামনে এসে হুরের মুখোমুখি দাঁড়ালো। হুরে বাহুতে হাত রেখে বলে, কেন করছো এসব? এসব করে কোন লাভ হবে না। তুমি খেলে খাও, না খেলে না খেয়ে থাকো, তাতে আমার কি? বলেই হুরের বাহু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হুর ডেকে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে রাখছি। আমি কিন্তু রাতে না খেয়ে থাকতে পারি না। ফুয়াদ রুমে এসে ফ্রেশ হয়ে পায়চারি করছে, মেয়েটা নাছোড়বান্দা। কি করা যায়? 7-5 ভাবতে ভাবতে নিজে এসে দেখে হুর টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। ফুয়াদ হুরকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস 3 ফুট।
হুর চোখ বন্ধ রেখেই বলে, মোটেই আমি 3 ফুট নই। 5 ফিট 2 ইঞ্চি। এবার ভাষণ বন্ধ করে খাবার বেড়ে দিন। ফুয়াদ আর হুর খেতে বসল। ফুয়াদ খাবার মুখে দেবে এমন সময় হুর বলে, এই দাঁড়ান, খাবার খাওয়ার দোয়া পড়ে নিন। ফুয়াদ হুরের দিকে তাকালো। হুর বলল, পারেন না? তাই তো ঠিক আছে, আমার সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবার ডান দিক থেকে খাওয়া শুরু করুন। ফুয়াদ খাচ্ছে আর আর চোখে হুরের দিকে তাকাচ্ছে। হুর বলল, আপনি চাইলে সরাসরি তাকাতে পারেন, আমি কিছু মনে করব না। বরং খুশি হব। কারণ ভালোবাসা তো আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। পবিত্র ভালোবাসা। খাবার শেষ করে ফুয়াদ উঠে যাবে, তখন হুর বলে, খাবারের পরে শাহাদাত আঙুল দিয়ে প্লেট চেটে খাওয়া সুন্নত। তিরমিজি শরীফ বর্ণিত আছে। এর ধারা ফেরেশতা দোয়া করতে থাকে। আর আঙ্গুলও চেটে খাবেন। এই যে ঠিক এভাবে। ফুয়াদ বলল, অনেক হয়েছে আর না। আরে কিছুই হয়নি। এই ছোট একটু সুন্নত পালন করে কি হবে? প্লিজ করুন, প্লিজ 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 প্লিজ। অবশেষে ফুয়াদ মানতে বাধ্য হল। হুর খুশি হয়ে বলে, আর একটা কাজ করতে হবে, আমার সাথে সাথে এই খাবার শেষের দোয়াটাও পড়ে নিন। হুর ফুয়াদকে বলল, শুনুন, দোয়াগুলো মুখস্থ করে নিয়েন ইউটিউব দেখে। নয়তো সবার সামনে আমার মুখে মুখে পড়তে কেমন লাগবে বলুন। ফুয়াদ চলে গেল, পেছনে পেছনে হুরও আসলো। তুমি আমার রুমে কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। 3:07 বাজে। এখন নূর আর আন্টি ঘুমোচ্ছে, তাদের ডিস্টার্ব করব। তার চেয়ে আপনার রুমেই ঘুমাই। আপনার বেড তো ইয়াহহ বড়, আর আমার এইটুকু জায়গা লাগবে ঘুমোতে। তুমি গেস্ট রুমে চলে যাও। আপনার মনে কি একটুও দয়া মায়া নেই নাকি? এইটুকু একটা বাচ্চা মেয়েকে একা ঘুমোতে বলেন। যদি আমাকে জিনে ধরে তো? ফুয়াদ বেডে শুয়ে লাইট অফ করে দিল। হুর দাঁড়িয়ে ছিল। লাইট অফ হতেই বলে, যাহহ, কারেন্ট চলে গেল। এই আপনি কোথায়? বলছে আর হাত দিয়ে খুঁজতে লাগলো। বেডে হাত দিয়ে দেখে সামনের সাইডে কেউ নেই। হুর ভীত কণ্ঠে বলল, কথা বলেন, কোথায় আপনি? আমার কিন্তু একটু একটু ভয় হচ্ছে। শুনছেন? ফুয়াদ চুপচাপ শুয়ে আছে বিছানায়, আর একপাশে হাত দিতেই হাত যে পড়ল ফুয়াদের বক্ষে। হুর বুঝতে পেরেও বলে, এটা কি এত শক্ত কেন? বলে হাত একটু নাড়াচাড়া করতে লাগল। ফুয়াদ হুরের হাত ধরেতেই হুর হুমড়ি খেয়ে ফুয়াদের বুকের উপর পড়ল। হুরের নিঃশ্বাস আর ফুয়াদের নিঃশ্বাস মিলেমিশে একাকার। বদ্ধ রুমে শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হুর আস্তে করে নিজের মাথাটা ফুয়াদের বক্ষে রেখে চুপটি করে রইল। ফুয়াদ হুরকে সরিয়ে দিতে চাইলে হুর শক্ত করে ফুয়াদকে ধরে বলে, আপনি দেখি কিছুই জানেন না। আপনি 2 মিনিট এভাবে থাকুন, দেখবেন আপনার অস্থিরতা কিছুটা কমে গেছে। প্লিজ 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 প্লিজ। ফুয়াদ হুরকে সরিয়ে দিয়ে বলে, বেশি বার বেরো না। হুর বলে, ঝড়ে পড়ে যাব তাই তো। পড়ার আগে আপনার হৃদয় ভালোবাসা সৃষ্টি করে তবেই পড়ব। ফুয়াদ পাশ বালিশটা মাঝখানে রেখে বলে, এই লাইন ক্রস করবে না। আমি করব না, এটা আমার বিশ্বাস আছে। তবে মনে হচ্ছে আপনি করবেন। একটা কথা বললে, একদম চিলে কোঠায় রেখে আসব। 4টা বাজতে চলল, তাড়াতাড়ি ঘুমাও। মুয়াজ্জিনের আজান কানে আসতেই হুরের ঘুম উবে গেল। তবে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। পিটপিট করে চোখ খুলে তাকাতেই আধো আলোতে ফুয়াদের চেহারা দেখতে পেল। হুর উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে জায়নামাজ খুঁজতে লাগল। খুঁজে না পেয়ে ফুয়াদকে ডাকতে লাগল, এই যে শুনছেন। কয়েকবার ডেকেও কোন সাড়া না পেয়ে ফুয়াদের কাভার্ড খুঁজে একটা পাঞ্জাবি নিয়ে সেটা বিছিয়ে নামাজ পড়ল। নামাজ শেষ করে বেশ কিছু আমল করল। জগ থেকে নিজের চুল ভিজিয়ে ফুয়াদের সামনে যে চুল ঝাড়তে লাগল। বিরক্ত হয়ে ফুয়াদ উঠে বসে বলে, কার এত বড় সাহস? হুর খিলখিল করে হেসে বলে, এই সাহস আপনার একমাত্র বউয়ের। তোমাকে এত সাহস কে দিলে? আল্লাহ তায়ালার হুকুমে আপনি দিয়েছেন। আমার মা বলতো, স্বামী যদি মন্ত্রী, মিনিস্টারও হয়, সেসব বাহিরের মানুষের জন্য। তার ঘরে সে তো সাধারণ একজন মানুষ। বাকি কথা পরে বলবো, এবার যান তো, অজু করে আসেন, নামাজের সময় চলে যাবে, তাড়াতাড়ি করুন। আমি ঘুমাবো। নামাজ না পড়ে কোন ঘুম নেই।
হুর হাত ধরে টেনে বলে তাড়াতাড়ি অজু করে আসুন। ফুয়াদ উঠে চলে গেল ওয়াশরুমে। হুর মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত আতা বিন আবি রাবাহরা বর্ণনা করেন, আমি শুনেছি যে রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে। ফাজাইলে আমাল 1-52। ফুয়াদ হুরকে ডিস্টার্ব না করে নামাজ আদায় করে নিল। নামাজ পড়ার সময় খেয়াল করল তার শখের পাঞ্জাবি দিয়ে হুর জায়নামাজ বানিয়েছে। কি ভেবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সেখানে বসেই মনোযোগ দিয়ে হুরের তেলাওয়াত শুনল। তেলাওয়াত শেষ হতেই হুর ফুয়াদের একদম কাছাকাছি এসে মুখোমুখি বসে বলে, আপনি চাইলে আমাদের প্রতিটি সকাল এমন পবিত্র ভালোবাসা পূর্ণ হবে। ফুয়াদ হুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন কত যুগ যুগ ধরে ফুয়াদের চোখ এমন একজনকেই খুঁজতে ছিল। আজ যেন তার দৃষ্টি তৃপ্তি পাচ্ছে। হুর আস্তে করে ফুয়াদের কাঁধে মাথা রাখল। ফুয়াদও হুরের কাঁধে মাথা রাখল। কোন কথা না বলে কিছু সময় এভাবেই পার করল দুজনে। ফুয়াদের হঠাৎ মনে হলে, সে আবেগে গা ভাসাচ্ছে। তাই হুরকে সরিয়ে দিয়ে বলে, তুমি আমার আশেপাশে আসবে না। ফুয়াদের কথা শুনেই হুর চট করে ফুয়াদকে জড়িয়ে ধরে মুয়ানাকার দোয়া পড়ে ফুয়াদকে ছেড়ে দিল। দরজা দিয়ে বের হয়ে যাওয়ার আগে হুর বলে, এই যে রাগী ডাক্তার, তোমার হৃদয় আমার ভালোবাসার শেকড় তৈরি হয়ে গেছে, এখন চাইলেও আর পালাতে পারবে না। হুর চলে গেল। ফুয়াদ নিজের বুকের বাপাশে হাত রাখল। আশ্চর্য হল। এটা কি আগে এখানে হাত রাখলেই বিথির ধোকার কথা মনে পড়ত, কিন্তু আজ কেমন শান্ত হয়ে আছে। তাহলে কি ওই মেয়েটা যা বলছে তাই সত্যি? হুর চুপিসারে এসে ফুয়াদের সামনে কফি মগ বাড়িয়ে দিয়ে বলে, আমার কথা ভাবার জন্য অনেক সময় আছে। এবার ধরুন এই আপনার মতো এক কাপ কফি পান করুন। ফুয়াদ নিজের ভাবনা থেকে বের হয়ে বলে, আবার তুমি? আপনার জন্য আপনার মতো কফি? আমার মতো কফি মানে? আরে তেতো লোকের তোতো কফি। তবে আপনি চাইলে আমি এক চুমুক খেয়ে দেব। তাহলে এটা মিষ্টি হয়ে যাবে। ফুয়াদ কফি মগটা হুরের হাত থেকে নিয়ে বলে, তুমি হলে অ্যাচড়ে পাকা। সে আপনি যা ইচ্ছে বলতেই পারেন। কারণ নিজের স্ত্রীকে ভালোবেসে কত কিছুই তো ডাকা যায়। তুমি যাবে নাকি? এই তো চলে যাচ্ছি। আপনিও আসুন, নাস্তা বানাচ্ছি। বলেই চলে গেল। কফিটা মুখে দিয়ে দেখে এটার স্বাদ একটু ভিন্ন। মনে মনে বলছে, মেয়েটা সত্যি জাদুকর। কফি শেষ করে রেডি হয়ে নিচে আসলো। হুর তখন নূরকে খাইয়ে দিচ্ছে। ফুয়াদ আসতেই হুর ফুয়াদকে খাবার বেড়ে দিল। ফুয়াদ খাবার শেষ করে বলে, নূর আসো, তোমাকে আজ আমি দিয়ে আসব। নূর বলল, বাবা আজকে আমি ভালো, মাকে সাথে নিয়ে যাব। সবাইকে বলবো আমার ভালো মা আছে। আজকে না অন্য কোনোদিন নিয়ে যাবে। আজ দেরি হচ্ছে তো চলো। নূর হুরের দিকে একবার তাকাচ্ছে তো একবার ফুয়াদের দিকে তাকাচ্ছে। হুরও এগিয়ে এসে নূরকে ধরল, ফুয়াদও ধরল। একে অপরের হাতের উপর হাত। নূর নিজের দুহাত দুজনের কাঁধে রাখে। হুর নূরের কপালে চুমু দিয়ে বলে, জান বাচ্চা আমার, আজ তুমি বাবার সাথে যাও। একদিন আমার সাথে যেও। নূরও হুরের কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে ভালো মা। নূর আর ফুয়াদ চলে গেল। নূর দরজায় দাঁড়িয়ে দোয়া পড়ল। কোন মানুষকে বিদায় দেয়ার দোয়া। হুর টেবিলের সামনে আসতেই দেখে আদিয়া খাবার খাচ্ছে। হুর আলো বেগমের জন্য রংচা বানাতে কিচেনে গেল। আলো বেগম নিচে এসে চেয়ার টেনে বসে আদিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি কি চাচ্ছ? আদিয়া ভ্রু কুঁচকে বলে, মানে খুব সোজা, যেই মেয়ে একজন আদর্শ মেয়ে হয়ে উঠতে পারেনি, তাকে কারো ঘাড়ে বউ হিসেবে কি করে চাপিয়ে দেব? তুমি বলতে কি চাইছ? সোজা সাপটা বলো। নাহিদ তোমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। সেটা নাহিদ বুঝবে। তুমি বেহায়ার মতো নিজে নিজে নাহিদের কাছে চলে যেতে চাইলেও নাহিদ তোমাকে একা গ্রহণ করবে না। বুঝে আসে না নাহিদের মতো ছেলেকে কি করে বশ করলে। মায়ের কথাগুলো আদিয়ার হৃদয়ে আঘাত করল। চোখে জল টলমল করছে। হুর আলো বেগমের দিকে চা বাড়িয়ে দিয়ে বলে, মা আমাদের আপুও কোন অংশে কম না। একটু রাগী, তবে মনটা কিন্তু একদম নরম। তুই বুঝবি না। তাই তুই চুপ থাক, ইদানিং ওর ব্যবহার দেখে আমি অবাক হই। আদিয়া খাবার ছেড়ে উঠে চলে গেল।
হুর আলো বেগমের পাশে বসে বলে, আন্টি এভাবে না বলে বুঝিয়ে বললেই তো হয়। সবাই বুঝের কথা বোঝে না। তাই তো করা কথা বললাম। বাদ দে ওর কথা, তুই নাস্তা করেছিস? না, এই এখনই করব। আলো বেগম আর হুর বসে গল্প করছেন, এমন সময় একজন মধ্যবয়স্ক মহিলা আসলো। একটু এগিয়ে এসে বলল, কেমন আছিস আলো? সামনে থাকা মানুষটিকে দেখে আলো বেগম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। পাশে থাকা হুরের হাতটা শক্ত করে ধরে বলল, হুর আমাকে একটু পানি এনে দে মা। ফুয়াদ রোগী দেখা শেষ করে হুরের ভাইকে দেখতে আসলো। হারিসের কেবিনে এসে হারিসকে চেক করে যখন বের হবে, তখন কেবিনের আয়াকে দেখে ফুয়াদের বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। বাকহারা হয়ে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।